আমার রান্নাঘরের এই সাধারণ জানলাটাকে এরকম থেকে এভাবে কনভার্ট করে ফেললাম। কেমন খরচ হয়েছে, কি কি লেগেছে সেটা নিয়ে থাকছে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে দুপুরে রান্নাটা শেষ করে নিব আগে, তার জন্য সকল প্রিপারেশন আমি নিয়ে নিলাম। আজকে একটু 2-3 রকম সবজি একসাথে মিক্স করে একটা সবজি রান্না করেছিলাম। দেন তেল ফুরিয়ে গিয়েছিল, সেটা রিফিল করে নিয়েছি। সবজির সাথে ছিল ডিমের ভুনা। আজকে আমাদের এই ছিল সাদামাটা দুপুরের আয়োজন। দেন দুপুরে একসাথে লাঞ্চ করে নিলাম। আমি সবসময় চাই ন্যাচারালি কিভাবে আমার ঘরটাকে সুন্দর রাখবো, সাথে আমার ফেসটাও। আর তার জন্য আমি বেছে নিয়েছি গ্লোমিনাসের আল্টো গ্লো সোপ। আর এই সোপের বেনিফিটস গুলো হচ্ছে ফেসের বিভিন্ন ধরনের ডার্ক স্পট, একনি প্রবলেম, এই প্রবলেম গুলো সলভ করার সাথে সাথে ফেসের সানট্যান রিমুভ করতে কিন্তু এই সোপটা অনেক হেল্প করে। এই সোপটা ইউজ করতে করতে রেগুলারলি আমার ফেসে এত সুন্দর একটা গ্লো চলে আসছে। তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবে। আর এই সোপটা অরিজিনাল তোমরা পেয়ে যাবা গ্লোমিনাসের পেজে। নিতে চাও পেজে ইনবক্স করে ফেলতে পারো। অনেকদিন ধরে আমার মাথায় ঘুরছিল আমার এই জানালাটা আমি কিভাবে একটু সুন্দর করে তুলবো। আমার কাছে একেবারে এই জিনিসটা পছন্দ না, এই যে সব কালার উঠে কালো হয়ে গেছে, ময়লা বিচ্ছিরি অবস্থা। তো আমি ভাবছিলাম এগুলো কিভাবে কভার করা যায়। তখনই আমার মাথায় আসে যে আমি এখানে একটা পর্দা দিতে পারি, বাট সেটা একেবারে পাতলা হতে হবে আর লাইট ওয়েট হতে হবে, যেন সূর্যের আলো ঢুকতে কোনো প্রবলেম না হয়। যেহেতু আমি ভিডিও করি সে কারণে আমার রান্নাঘরে সূর্যের আলো ঢোকাটা খুবই দরকার। আমি জানালা ঠিকভাবে মাপ নিয়ে 1 গজ 1 গজ 2 গজ করে আমি পর্দার কাপড়গুলো নিয়েছি, মানে এক একটা পর্দা 1 গজ কাপড় লেগেছে। সাথে 10 টাকা দামের লেসটা কিনে নিয়েছিলাম যেন সাইডগুলো একটু ভারী হয়, সহজে বাতাসে উড়ে না যায়। আমি কিন্তু কোনো রকম কোনো কুচি দিইনি পর্দাতে, সাধারণভাবে সোজা সেলাই দিয়ে এটা করে নিয়েছি। আর যেটা সব থেকে হাসির বিষয় সেটা হচ্ছে আমি এখানে কোনো ভালো পাইপ ইউজ করিনি। এখানে আমি মোটা দেখে একটা পাটকাঠি ইউজ করেছি, আর এটার জন্য আমার কোনো টাকায় খরচ করতে হয়। এটার কাপড় কিনতে আমার প্রতি গজে লেগেছিল 120 টাকা করে। দেন আমি 2টা পর্দার জন্য কাপড় কিনে নিয়েছিলাম, লেস কিনেছি। আর লাগানোর জন্য আমি বাজারে কোকারিজের দোকানগুলোয় যে প্লাস্টিকের হুক পাওয়া যায় আঠা দিয়ে লাগাতে হয়, ওটা নিয়ে নিয়েছি। আমি চাচ্ছিলাম যতটা কম খরচে পারি এটা তৈরি করব। 3টা হুক আমি ওখানে ইউজ করেছি, 2 পাশে 2টা আর মিডিলে একটা। দেন এর উপরে আমি পাটকাঠিটা বসিয়ে দিয়েছি। দেন এখন আউটলুকটা দেখেন। আমার কাছে তো পার্সোনালি অনেক ভালো লেগেছে লুকটা। আমি একটু ওয়ার্ম কালারের মধ্যে পর্দাটা নেওয়ার ট্রাই করেছি যেন রোদের আলোটা ওয়ার্ম ভাবে। রোদের আলোটা এভাবে ওয়ার্ম কালারের আসলে সফট একটা লাইট হয়ে যায়। এমনিতে অনেক সুন্দর লাগছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, এটা তৈরি করতে আমার মেবি 400-450 টাকার মতো খরচ হয়েছে। এই ছিল আজকে আমার ছোট ব্লগ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।